তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম টেকবক্সের আরও একটি নতুন ভিডিওতে। সো ভিউয়ার্স, থাম্বনেলস অ্যান্ড টাইটেল দেখেই বুঝে নিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে আমরা কীভাবে ইমো অ্যাকাউন্ট খুলব। সো ভিউয়ার্স, আমরা এখন কম বেশি প্রায় 99% মানুষ ইমো ইউজ করি। সো অনেকেই আমরা এখনও ইমো অ্যাকাউন্ট খুলতে পারি না। খুব সহজ একটি ব্যাপার, কিন্তু আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। সো ভিউয়ার্স, আমি আজকে দেখাবো খুব সহজেই কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি খুলবেন। সো ভিউয়ার্স, প্রথমেই চলে যাব আমি আমার ইমোতে। দেখেন এখানে ইমোতে ট্যাপ করে দিলাম। সো ভিউয়ার্স, ইমোতে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো ভিউয়ার্স, আসার পরে এখানে অ্যালাউ দিয়ে দিব। সো ভিউয়ার্স, অ্যালাউ দেওয়ার পরে এখানে আপনার যেই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা এখানে তুলতে হবে। সো ভিউয়ার্স, আমি সেই নাম্বারটা এখানে টাইপ করব। সো ভিউয়ার্স, সাপোজ আমি এইটা দিয়ে অ্যাকাউন্ট খুলবো। সো ভিউয়ার্স, আমি এখানে নাম্বার দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, অবশ্যই একটা নাম্বার দিয়ে খুলতে হবে, আর নাম্বারটা হতে হবে আপনার হাতের মোবাইলের মধ্যে, যে মোবাইলে আপনি ইউজ করবেন সেটাতে থাকলেও হবে। সো ভিউয়ার্স, অন্য একটা ফোনে থাকলে হবে। সো ভিউয়ার্স, কিন্তু মোবাইল নাম্বারটা খুব আপনার হাতের মধ্যে থাকতে হবে, কারণ সেখানে একটা কোড যাবে, সে ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে। সো ভিউয়ার্স, এখানে নাম্বার দেওয়ার পরে এখানে সঠিক মার্কে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কোড চাচ্ছে। সো ভিউয়ার্স, এখানে একটা কল আসবে, কল আসার পরে এখানে একটা কোড দিবে। সো ভিউয়ার্স, ওই কোডটা এখানে বসাতে হবে। দেখেন ভিউয়ার্স, আপনার কোডটি হলো 649 আমি আপনাকে বলছি। দেখেন ভিউয়ার্স, কোডটি কিন্তু কল দিয়ে ইমো সার্ভার থেকে আমাকে বলে দিল। তারপরে আমি এখানে কোড দিলাম। কোড দেওয়ার পরে ওকে করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো ভিউয়ার্স, এখানে ইন্টার ইউর নেম, এখানে আপনার নাম দিতে বলছে। সো ভিউয়ার্স, আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি যেই নামে চালাবেন বা যে নামটা দিবেন সেটাই এখানে চুজ করবেন। সো ভিউয়ার্স, আমি এখানে দিয়ে দিলাম আমন আহমেদ। সো ভিউয়ার্স, দেওয়ার পরে এখানে কোনায় সঠিক মার্ক দেওয়া আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে দেখেন এখানে প্রোফাইল, এখানে আপনাকে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে বলছে। সো ভিউয়ার্স, এখানে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম দুইটা অপশন চলে আসবে। সো ভিউয়ার্স, আপনি চাইলে সাথে সাথে তুলে দিতে পারবেন। টেক এ ফটো, এটাতে ক্লিক করলে আপনি সাথে সাথে ছবি তুলে সেটা ইমো প্রোফাইলে সেট করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি এখন তুলবো না। সো আমি এখানে গ্যালারি থেকে দিয়ে দিব। সো ভিউয়ার্স, এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিব। সো ভিউয়ার্স, সো ভিউয়ার্স, ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন আপনার গ্যালারিতে। সো ভিউয়ার্স, আমি চাইলে এখান থেকে গ্যালারি থেকেও পিক তোলা ছবি দিতে পারবো। সো ভিউয়ার্স, আবার এখানে টেক এ ফটো আমি এখনই তুলে ছবিটা ইমো অ্যাকাউন্টে প্রোফাইলে দিতে পারবো। সো ভিউয়ার্স, আমি আমার চুজ অ্যালবামে চলে গেলাম। অ্যালবামে যাওয়ার পরে এখান থেকে আমি একটা বলবো মাই অ্যালবাম থেকে আমার একটা ছবি নিয়ে আসবো। সো ভিউয়ার্স, আমি সাপোজ এই ছবিটাই দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমি সাপোজ এই ছবিটা দিয়ে দিলাম। এখানে সঠিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আরেকটা টিক মার্ক আছে, প্রোফাইলটা এখন ডান হয়ে গেছে। সো ভিউয়ার্স, দেখেন ইমো অ্যাকাউন্টটা ওপেন হয়েছে, কিন্তু এখানে অ্যালাউ ইমো এইচডি টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট নামে একটা পারমিশন চাচ্ছে। এটা কি জন্য ভিউয়ার্স? দেখেন, এটা আপনার নাম্বারের, আপনার কন্ট্যাক্ট নাম্বার সেভের মধ্যে যত পাবলিক ইমো চালাচ্ছে তাদের কন্ট্যাক্ট এখানে শো করবে। সো ভিউয়ার্স, আমি এখানে অ্যালাউ দিয়ে দিব। সো ভিউয়ার্স, এখানে সব কিছু কিন্তু অ্যালাউ দিয়ে দিবেন। এখানে যা অ্যালাউ চাইবে সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন। দেখেন আমার কন্ট্যাক্টগুলো চলে আসছে। সো ভিউয়ার্স, যদি আমি একটা কল দিতে যাই, দেখেন কল দেওয়ার সময় কিন্তু এখানে পারমিশন চাইবে। সো ভিউয়ার্স, আমি এখানে পারমিশনটা দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু পারমিশন দেওয়ার পরে কল যাচ্ছে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের ইমো অ্যাকাউন্ট। দেখে নিলেন খুব সহজেই কীভাবে আপনি ইমো অ্যাকাউন্ট খুলবেন। সো ভিউয়ার্স, তারপরেও যদি কোনো অসুবিধা আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।